সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন আজকে সেপ্টেম্বর মাসের 28 তারিখ। তো আপনাদের যে বিষয়টি আসলে জানানোর জন্য এই ভিডিওটি করা, এটি শিডিউলের ভিডিও ছিল না। তো বেশ কয়েকদিন আগে, মানে বলতে পারেন আনুমানিক 8 থেকে 10 দিন আগে আমি লক্ষ্য করি আমার বাগানের একটা হিষ্টপুষ্ট গাছ, মানে খুবই শক্তিশালী গাছ, এই গাছটায় গন্ডার পোকার আক্রমণ হয়ে গেছে। কারণ আপনারা জানেন রংপুরে কিন্তু এই বেশ কয়েকদিন আগে, ধরুন এখন থেকে 10 দিন আগ পর্যন্ত বেশ রেগুলার বৃষ্টি হয়েছে প্রায় 1 মাস। এর কারণে আসলে বাগানের ছত্রাকনাশক বা কীটনাশক এগুলোর আসলে শিডিউল মেনটেন করা সম্ভব হয়নি, যার ফলে কিন্তু বাগানে বেশ কিছু গাছে ছত্রাকের সমস্যাও হয়েছে, আবার বেশ কিছু গাছে আমাদের পোকার আক্রমণও হয়েছে। সেই ক্ষেত্রে একটা গাছে পোকার আক্রমণটা আমি লক্ষ্য করেছি এবং আর একটা গাছে ধরতে শুরু করেছিল। আমি যেদিন এখানের নেটগুলো ধীরে ধীরে পরিষ্কার করছিলাম, আমি চিন্তা ভাবনা করেছিলাম যে সবার শেষে পুরুষ গাছের নেট পরিষ্কার করব। তো আমি আপনাদের দেখাই, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার কিন্তু নিচ পর্যন্ত একেবারে এখান থেকেই নেট ছিল একেবারে উপর পর্যন্তই। তো আমি এখানে প্রত্যেক গাছকে, আমি বাগানে আসলে প্রত্যেক গাছগুলো ঘুরে ঘুরে দেখি, প্রত্যেক গাছকেই লক্ষ্য করি। তবে যখন আমি এই জায়গাটায় আসি তখন আমি দেখতে পাই এখানে যে এই জায়গাটায় ছিল, এই জায়গাটায় একটা রেড বিটল ইউভেল। তখন আমি তৎক্ষণাৎ বাসা থেকে কাস্তে নিয়ে এসে এই গাছটা পরিষ্কার করে দিই এবং সঙ্গে সঙ্গে আমি কিছু কীটনাশক এখানে স্প্রে করে দিই, নেটগুলো ভিজিয়ে দিই। এবং তখনই এই গাছগুলোয় মালটা ছিল, এখানকার কিছু ডাল আমরা কেটে দিয়েছি। তো এই গাছটা আমি লক্ষ্যই করিনি, কুশিটা অনেক মোটা ছিল। কারণ এই দিক থেকে যাওয়া আসাটা করা হয়, আসলে যে দিক থেকে আপনাদের দেখাচ্ছি এদিক থেকে বাগান ঢোকা হয়, সেই দিক থেকে গাছটা অনেক সুন্দর দেখা যায়। যেহেতু এখন বাজার সময় না, সেই ক্ষেত্রে অতটা একেবারে ঘুরে ঘুরে এই জায়গাটা দেখা হয় না, যেহেতু মালটার কাছে ওই সাইডে ঢোকার জায়গা ছিল না এবং নিচের ডালগুলো পুরনো হালকা মারা যাওয়া ডাল ছিল, এগুলো তখন পরিষ্কার করিনি, সেই ক্ষেত্রে আমি লক্ষ্য করিনি। কিন্তু আমি একদিন এখানে ঘোরার সময় এখানে যখন আসি তখন আমি দেখতে পাই যে একটা মারা যাওয়ার মতো একটা পাতার মতো দেখা যাচ্ছে এখানে। তখন আমি এখানে আসি, আসার পর আমি আসলে লক্ষ্য করি যে এই যে লক্ষ্য করতে পাচ্ছেন এখানে এই মোটা কুশিটার এই জায়গাটা নেই, কুশিটার আগাটা পুরোপুরি খেয়ে ফেলতেছে। যখন আমি ওল্টাই দেখি যে ভিতর থেকে আসলে খেয়ে ফেলছে। বাইরের দিক থেকে মোটামুটি ঠিকই ছিল, এক সাইড থেকে ঢুকে ভিতরটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তো তখন কিন্তু এই যে অংশটা ছিল এটা এই লেভেলে ছিল, মানে প্রায় এখন 1 ফিটের বেশি বেড়ে গেছে আর কি। কারণ ওইটা প্রয়োগ করার পর আমাদের সার প্রয়োগ করা হয়ে গেছে এখানে, আমি টিএসপি এবং পটাশ এখানে দিয়েছি। তো একেবারে দেখুন এই যে এখানে এই ডালটাও কিন্তু একেবারে, মানে এই যে একটা ডাঁটা যে আছে এই ডাঁটাটার মাছ বরাবর খেয়ে ফেলছিল। এই যে এই ডালটা যেটা আমি কেটে দিয়েছি ফাঁকা করে ফেলছিল একেবারে। তো সেই দিক থেকে আমি ওই দিক থেকে দেখালে আপনারা ভালো বুঝবেন, ওই ডালটা আমাকে একেবারে গোড়াতে কাটতে হয়েছে। এরপর এই ডালটা দেখুন এখানে কাটতে হয়েছে কারণ উপর দিকটা নষ্ট করে ফেলছে। আবার এই ডালটা তো অলরেডি আগা খেয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন কিভাবে কাটে এরা। বা আমি যদি এই কুশিটা দেখানোর চেষ্টা করি, এই যে লক্ষ্য করুন কিভাবে গন্ডার পোকা খেয়ে ফেলছে এগুলো দেখুন। তো গাছটা সারভাইভ করে যাবে, কোনো সমস্যা নেই। তবে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে দেখুন সামান্য একটু অনিয়ম, যেটা প্রকৃতি আমাদের করতে বাধ্য করেছে, আসলে আমরা নিজের ইচ্ছাই করিনি, এতটুকু অনিয়মেই কিন্তু এখানে পোকার আক্রমণ হয়ে যাচ্ছে। তো যারা রেগুলার স্প্রে করেনি না তাদের তাহলে বুঝুন যে আরো কি খারাপ অবস্থা হতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই সময় গাছগুলো একটু ভালো করে দেখে নিন।
যেহেতু গরম, এই সময় গাছগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করুন যে গাছের মধ্যে পোকা আছে কিনা। যদি থাকে তাহলে পুরো গাছ স্প্রে করে দিন, ওই কুশি মাঝের কুশিটাতে, এবং এই যে এই ফাঁকা জায়গাগুলো নেটগুলো এগুলো একেবারে ভিজিয়ে স্প্রে করে দিবেন। দরকার হলে মগ দিয়ে ঢেলে দিবেন, কীটনাশক ইয়া করে পানির মধ্যে গুলিয়ে এগুলো ঢেলে ঢেলে একেবারে ভিজাই ফেলবেন, যার ফলে যেন থাকলেও ওখানে ভিতরেই মারা যায়, বা যদি না থাকে যেন তারতে যেন গন্ধতেই না আসে এখানে। এরকম কড়া টাইপের একটু কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। তো এটাই আপনাদের দেখানো ছিল। তবে এটা কিন্তু গন্ডার পোকা ধরলে জিনিসটা টিকানো যায়, কিন্তু অন্যান্য পোকা যেটা রেড বিটল ইভিল বললাম, সেটা হইলে যে কেমন হয় সেটা তো আপনারা এই গাছটা দেখেছেন। এই যে এই জায়গা দিয়ে ঢুকেছিল, অলরেডি দেখুন এই যে শিকড় ছাড়া শুরু করে দিচ্ছে ওই জায়গাটা। আমি একটু হালকা অ্যালোভেরা লাগাই দিছিলাম যে শিকড় বের আসুক, এখন শিকড় বের হয়ে এসেছে। এখন আমরা করব কি, এখানে দানাদার বিষ এবং মাটি দিয়ে এই জায়গাটা ফুল করে দেব, তাহলে আরও বেশি শিকড় ছাড়তে শুরু করে দেবে এখানে। তবে গন্ডার পোকা হলে কিন্তু ডালপালা তো গর্ত করে ঢুকে পড়ে। ডালপালাতে কেমন গর্ত করে আমি আপনাদের এখানে দেখাতে পারবো। এই যে দেখুন, এই যে এখান থেকে হয়তো খুব ভালো বেশি দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করতেছি এই সাইড থেকে একটু দেখানোর। এই যে দর্শক লক্ষ্য করুন কিভাবে ভেতরে ঢুকার চেষ্টা করে, এই ডালটার ভিতরে আমি বিষ দিয়ে দিয়েছি, এখানে আগাতে পারিনি আসলে বেশি দূর, এই পর্যন্ত তবুও আছে। আমি নতুন করে ডালটা নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু পোকা নাই শিওর, তাই আর কি। তো এটাই লক্ষ্য করুন, দেখুন কিভাবে খেয়েছিল, দেখতে পাচ্ছেন কিভাবে এই পাতাগুলো নষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন এটা একটা লাস্ট কুশি, এইটা এই যে এই জায়গাটা ইনশাল্লাহ নতুন পাতা বের হবে। তবে জানি না এবার বাধা দিতে পারবে কিনা গাছটা, আল্লাহ চাইলে হয়তো দিবে, না চাইলে তো দিবে না, সবই আল্লাহর ইচ্ছা। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনার বাগানের পরিচর্যা করবেন নিয়মিত, এবং আবহাওয়া অনুকূলে থাকলে একটু এই সময় কীটনাশক প্রয়োগ করে দিবেন, একটু কড়াভাবে। পাতায় না দিলে চলবে, মাঝের কুশিটা এবং এইদিকে গাছের গোড়াটা এবং গাছের কাণ্ডটা ভালো করে লক্ষ্য করে আপনার এই পোকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। আপনারা কি কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম।